আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক তাজমিরা কুকিং। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের ইউনিক একটি রেসিপি, গরুর মাংসের ঝাল মিষ্টি পিঠা। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর, বানাতে তার থেকেও বেশি সহজ। আর স্বাদের কথা নাই বললাম, স্বাদ আপনারা খেলেই বুঝতে পারবেন এটা কতটা স্বাদের। আর এই পিঠাটা এতটাই সফট যে আপনারা হাতে নিয়ে চাপ দেওয়ার সাথে সাথে এটা ভেঙে যাবে। সো ভিউয়ার্স, তাহলে কথা না বাড়ি চলুন শুরু করি আমাদের আজকের রেসিপি, গরুর মাংসের পিঠা। এই রেসিপির জন্য আমি প্রথমেই নিয়েছি 1.5 কাপ ময়দা, তার সাথে অ্যাড করেছি 1 চা চামচ চিনি এবং এর সাথে অ্যাড করেছি আমি পরিমাণ মতো লবণ বা হাফ টেবিল চামচ লবণ এবং এর সাথে অ্যাড করেছি 30 গ্রাম তেল, সয়াবিন তেল। আপনারা এখানে ইচ্ছে করলে ঘিও ব্যবহার করতে পারেন। এই তেলটা অ্যাড করা হয়ে গেলে এর সাথে অ্যাড করেছি আমি মুসমুসে হওয়ার জন্য 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার এই কটা উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিব। যখন মোটামুটি মিক্স হয়ে যাবে তখন আমি এর সাথে হালকা পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। এখানে হালকা হালকা পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন, একবারে বেশি পানি দিবেন না, তাহলে ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য হালকা হালকা পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে, এখন এটা আমি ঢেকে রেখে দিব। ঢেকে রেখে দিয়ে আমি একটি পাত্রে প্রথমে ফ্রেশ গরুর মাংস, এখানে কোনো হাড় নেইনি, ফ্রেশ গরুর মাংস আমি নিয়েছি 250 গ্রাম। এই গরুর মাংসটা এবার ভালোভাবে রান্না করে নিব। তার সাথে যা যা উপকরণ লাগে, গরম মশলা এবং সিদ্ধ হতে যে পরিমাণ পানি লাগে, যেহেতু আমার এটা অল্প গরুর মাংস সেহেতু আমি এখানে পানির পরিমাণটা দিয়েছি। তার সাথে অ্যাড করেছি স্বাদ মতন লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া, তারপর পরিমাণ মতো আদা রসুন এবং সয়াবিন। এই উপকরণটা দেওয়া হয়ে গেলে আমি এটা ভালোভাবে লাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়ে এটা রান্না করে নিব। এবং এর সাথে অ্যাড করেছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনারা ইচ্ছা করলে অ্যাড করলেও করতে পারেন, না করলেও নাই। যেহেতু এটা খাওয়ার জন্য না, এটা আপনি পিঠা বানানোর জন্য গরু মাংস রান্না করতেছেন, সেহেতু পেঁয়াজ কুচিটা আপনার জন্য ঐচ্ছিক। তারপরে এটা আমি ভালোভাবে রান্না করে নিয়েছি। যতক্ষণ রান্না করতে লাগে, আপনার যে পরিমাণ বারবার পানি দেওয়া লাগে পানি দিয়ে সিদ্ধ করে নেবেন। প্রয়োজন বোধে আপনি প্রেশার কুকারে অল্প তাড়াতাড়ি, যেহেতু অল্প মাংস, প্রেশার কুকারে সিদ্ধ করে নেবেন, ওটা খুব তাড়াতাড়ি হবে। তারপর মাংসটা আমার রান্না হয়ে গেলে একেবারে যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটি পাত্রে মশলাগুলো বাদে শুধু মাংসটা তুলে নিয়েছি। মাংসটা তুলে নিয়ে হাতের সাহায্যে এটা কুচি কুচি করে নিয়েছি। তারপরে এর সাথে অ্যাড করেছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, গরম মশলার গুঁড়া 1 চা চামচ বা আপনার পরিমাণ মতো আপনি কম বেশি করতে পারেন। অ্যাড করেছি, যেহেতু এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, মরিচ কুচি দিয়েছি, সেহেতু এখানে লবণ লাগবে, সেহেতু লবণ দিয়েছি। আর গরুর মাংসে আপনার যদি বাইসেস লবণ বেশি হয়ে যায়, সেক্ষেত্রে এখানে লবণ দেওয়ার কোনো দরকার নেই। এবার এই সবকটা উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পরে আমি যে আটাটা মেরে রেখেছিলাম, দেখুন আমার ডোটা কতটা সফট হয়েছে। এই ডোটা এবার একটু ভালোভাবে ডলা দিয়ে আমি এটা ছোটো ছোটো করে গোল্লা কেটে নিব। যে সাইজের পিঠা বানাবো সেই সাইজের গোল্লা কেটে নিব। আমার একটু কাটায় প্রায় 8 থেকে 10টা পিঠা হয়ে যাবে। এভাবে গোল্লা কেটে নেবেন। গোল্লা কেটে নেওয়া হয়ে গেলে তারপর আবার গোল্লাগুলো কী করবেন, গোল্লাগুলো মাঝে একটু করে ডেবে ডেবে ভাগ করে নেবেন, যাতে মাংসটা আপনি এর মাঝে পুর করতে পারেন। দেখুন এভাবে সবগুলো আমি করে নিয়েছি। করে নেওয়ার পরে এবার যতটুকু মাংস এখানে দেওয়া যায় দিয়ে ভালোভাবে আটকিয়ে নেবেন। এ সাইড ও সাইড দিয়ে ভালোভাবে চাপ দিয়ে নিলে এটা আটকিয়ে যাবে। এটা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এটা আপনি বেলতেছেন না। যদি বেলতে তাহলে আপনাকে গোল্লাটা আরও বড় দিতে হতো। যেহেতু আমি এটা বেলতেছি না, শুধুমাত্র